গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে সারা দেশে গণমিছিল করবে জামাত ইসলামী। দলের পক্ষ থেকে জানানো হয়, এই গণমিছিলে ১৯ জুলাইয়ের মতোই লোক সমাগম হতে পারে। সাধারণ মানুষকেও এই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে দলের পক্ষ থেকে। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আগে থেকেই মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জামায়াতে ইসলামী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন দিবস উদযাপন করতে সারা দেশে শান্তিপূর্ণ গণমিছিল করার ঘোষণা দেওয়া হয় দলের পক্ষ থেকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন, এই কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন তারা। যে ফেসিবাদ বাংলাদেশে গত 15.5 বছর ভয়াবহভাবে চেপে বসেছিল, দেশের সবগুলো সেক্টরকে, সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, কুক্ষিগত করেছে, এদের আদৌ পতন হবে এটা কেউ ভাবতেও পারত না কি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা এটাই ছিল এবং এদেশের জনগণের অসাধারণ অসমসাহসিতায় বীরত্বপূর্ণ ভূমিকার কারণে এটা হয়েছে। এটাকে স্মরণ করেই ৫ তারিখকে আমরা গণমিছিলের দিন হিসেবে ঘোষণা করেছি এবং আমরা আশা করছি যে আগামীকালকে ঢাকা সহ বাংলাদেশের সবগুলো জেলা মহানগরে ব্যাপক উপস্থিতির মাধ্যমে এই গণমিছিল অনুষ্ঠিত হবে। জুলাই সনদকে স্বাগত জানিয়ে জামাতের এই নেতা বলেন, সনদের আইনগত ভিত্তি ও তা মানার বাধ্যবাধকতা দেখতে চায় তার দল। এই জুলাই সনদ এটি শুধুমাত্র একটি নামকাওয়াস্তে সনদ হলে হবে না। কিছু কথামালার বর্ণমালা বা কিছু ফুলজুরি, কথার ফুলজুরি এখানে থাকবে না। অবশ্যই সেখানে কমিটমেন্ট থাকবে, সেটা একটা লিগ্যাল ফ্রেম থাকবে, আইনি ভিত্তি থাকবে এবং এটা বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে। তো আমরা আশা করছি আগামীকালকে ঘোষণাতে ওনারা সেটা করবেন। যদি এই ঘোষণা আমাদের প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে আমরা এটা বলেছি যে আমরা এটা মেনে নেব না, আমরা এটাতে স্বাক্ষর করব না। গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী। রাজধানীতে এটি ছিল দলটির ইতিহাসে বৃহত্তম গণজমায়েত। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।